15 ফেব্রুয়ারি রবিবার থেকে শুরু হচ্ছে বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম জমা নেওয়া। এই ফর্মটা জমা নেওয়া হবে একটি ক্যাম্প মোডে, আর এই ক্যাম্পটির নাম দেওয়া হয়েছে স্বনির্ভর বাংলা। এই স্বনির্ভর বাংলা ক্যাম্পে আপনারা যেরকম যুবসাথী প্রকল্পের ফর্ম জমা দিতে পারবেন, তেমন একই সাথে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্মটাও জমা দিতে পারবেন। হ্যাঁ, যারা এখনো লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা দিতে পারেননি বা সদ্য আপনাদের বয়স 25 বছর হয়েছে, তারা লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা দিতে পারবেন। যাদের বয়স 21 বছর হয়েছে, তারা বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম জমা দিতে পারবেন এই স্বনির্ভর বাংলার ক্যাম্প থেকে। এছাড়াও আপনারা আরও দুটি প্রকল্পের ফর্ম জমা দিতে পারবেন এই স্বনির্ভর বাংলার ক্যাম্পে। আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত ক্ষেত মজুর আছেন, তাদের জন্য বার্ষিক 4,000 টাকার সহায়তার জন্য একটি ফর্ম জমা নেওয়া হবে এই ক্যাম্পে। বছরে দুটো কিস্তিতে দুবারে 2,000 টাকা করে মোট 4,000 টাকা দেওয়া হবে। তো এর ফর্মটাও কিন্তু আপনারা এই স্বনির্ভর বাংলা ক্যাম্পে পাবেন। এছাড়াও এর সাথে রয়েছে কৃষকদের সেচের জল ব্যবহারের জন্য নির্ধারিত জল কর সম্পূর্ণরূপে মুকুব। তো এর জন্য কিন্তু একটি ফর্ম আছে, সেটাও কিন্তু আপনারা স্বনির্ভর বাংলা ক্যাম্প থেকে পেয়ে যাবেন। তো আমার আজকের ভিডিওটা যেহেতু বাংলার যুবসাথী প্রকল্পের উপরে বেস করে ভিডিওটা তৈরি করা হচ্ছে, তো আমরা এখন দেখে নেব এই বাংলার যুবসাথী প্রকল্পের ফর্মে জমা দিতে কি কি ডকুমেন্টস লাগবে বা এর যোগ্যতা কি লাগবে, কারা কারা আবেদন করতে পারবে বা কারা কারা আবেদন করতে পারবে না। চলুন দেখে নিই। তো বাংলার যুবসাথীর যে গাইডলাইন্স বা নোটিফিকেশন, সেটা আমি আপনাদের সামনে ডিসপ্লেতে দেখাচ্ছি। তো প্রথমেই আসি বয়সটা নিয়ে, কারা আবেদন করতে পারবে। দেখুন, যাদের বয়স 1 এপ্রিল 2026 অনুসারে 21 হবে, তারাই কিন্তু এই প্রকল্পের আওতায় আসবে। এখনো হয়তো কারোর বয়স 21 হয়নি, কিন্তু 1 এপ্রিল 2026 অনুসারে যাদের বয়স 21 হবে, তারা এই প্রকল্পের আওতায় আসবেন। একই সাথে তাকে মাধ্যমিক পাসও করতে হবে, কারণ অ্যাপ্লিকেশনের সাথে মাধ্যমিক পাস সার্টিফিকেট কিন্তু অবশ্যই জমা দিতে হবে। এরপর 2 নম্বরে একটা আছে, ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ইজ প্রোভাইডেড আন্ডার দ্য স্কিম। এই যে আপনি টাকাটা পাবেন, এর জন্য আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটা জমা দেবেন, সেই ব্যাংক অ্যাকাউন্টের সাথে অবশ্যই যেন আধার কার্ড লিঙ্ক করা থাকে, এবং ব্যাংকে গিয়ে একবার শিওর হয়ে নেবেন যে আপনার এই ব্যাংকে ডিবিটি করা আছে কিনা, ডিবিটি লিঙ্ক করা আছে কিনা। ডিবিটি মানে হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। তো এইখানে দেখবেন লেখাই আছে যে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স আন্ডার দ্য স্কিম উইল বি ক্রেডিটেড বাই ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার টু এনি আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্ট। আপনার যে ব্যাংকের সাথে আধার লিঙ্কড আছে, সেই ব্যাংক অ্যাকাউন্টটাই কিন্তু দেবেন। এরপর আর একটা জিনিস আমি দেখাচ্ছি, যে অ্যাপ্লিকেশনের সাথে আবেদনের যে ফর্ম আছে, সেই ফর্মের সাথে আপনারা কি কি ডকুমেন্টস দেবেন। আবেদনটি সম্পূর্ণ পূরণ করবেন, পূরণ করে একটা কালার ফটো আঠা দিয়ে লাগিয়ে দেবেন। আধার কার্ড দেবেন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে, মাধ্যমিকের মার্কশিট দিতে হবে আপনাকে, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট যদি থাকে, এসসি এসটি ওবিসি সার্টিফিকেটও দেবেন, আপনার ভোটার কার্ড দেবেন। তারপর বলছে ব্যাংক অ্যাকাউন্ট সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ দ্য ফার্স্ট পেজ অফ ব্যাংক পাসবুক হুইচ প্রোভাইড ডিটেলস অফ অ্যাকাউন্ট হোল্ডার্স নেম। মানে আমাদের ব্যাংকের যে বই আছে, ব্যাংকের বইয়ের প্রথম পাতার জেরক্স লাগবে। আর এই সমস্ত কাগজগুলো অবশ্যই কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। প্রত্যেকটা জেরক্স কপিতে তলে আপনার সই করবেন, সই করে ডেট বসিয়ে দেবেন, যেদিন জমা দেবেন সেদিনকার ডেট বসিয়ে দেবেন। এইবার আমি একটু লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বলি। যারা ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা দেবেন, তারা কিন্তু অবশ্যই আগে দেখে নেবেন, আপনি আগে যদি লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা দিয়ে থাকেন, তাহলে সেই ফর্মটা বিডিও অফিস থেকে এন্ট্রি করেছে কিনা। যদি এন্ট্রি করে থাকে বা আপনার ফর্ম অ্যাপ্রুভড হয়ে থাকে বা ভেরিফাই হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি নতুন করে আর ফর্ম জমা দেবেন না, কারণ আপনার অলরেডি আধার কার্ড আগের লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লিকেশনের সাথে এন্ট্রি করা হয়ে গেছে। আপনি জমা দিলেও সেটা বেকার পড়েই থাকবে, কোনো কাজে লাগবে না। তাই যাদের লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাপ্লিকেশন এন্ট্রি হয়ে গেছে, ব্লক অফিস থেকে এন্ট্রি হয়ে গেছে বা ভেরিফাই হয়ে গেছে বা অ্যাপ্রুভ হয়ে গেছে, তারা কেউ নতুন করে আর ফর্ম জমা দেবেন না। এবার আসি, যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পায়, তারা কি বাংলার যুবসাথী প্রকল্পের জন্য ফর্ম জমা দিতে পারবেন না। গাইডলাইন্সে কিন্তু পরিষ্কার বলা আছে, যারা সরকারি সহায়তা পায়,
তারা কিন্তু কোনোভাবেই বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম জমা দিতে পারবেন না। কিন্তু যারা লক্ষ্মীর ভাণ্ডার পায় না, মানে যাদের বয়স 25 বছরের কম, হয়তো 21 বছর বা 22 বছর, তারা বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম জমা দিতে পারবেন। আবার অনেকে আছে যারা বিধবা ভাতা পায়, অথচ তাদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে, তারাও কিন্তু এই প্রকল্পের আওতায় আসবে না। মোদ্দা কথা হলো, সরকারি সহায়তা পায় এমন কেউ এই প্রকল্পের আওতায় আসবে না। আর এইটা দেখুন, এটা হচ্ছে বাংলা যুবসাথী প্রকল্পের অ্যাপ্লিকেশন। এই ফর্মটি আপনাদেরকে ফিল আপ করতে হবে। ফিল আপ করে এর সাথে যে ডকুমেন্টসগুলোর কথা আমি বললাম, সেই ডকুমেন্টসগুলো কিন্তু জমা করতে হবে। তো এই ফর্মের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন, বা স্বনির্ভর বাংলার যে ক্যাম্প, সেই ক্যাম্পে গেলেও পেয়ে যাবেন, বা যে কোনো সাইবার ক্যাফে থেকেও কিন্তু আপনারা এই ফর্মটা পেয়ে যাবেন। তো বাংলার যুবসাথী বা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এইটুকুই ইনফরমেশন আপনাদের দেওয়ার ছিল। এর থেকে যদি আরও কোনো বেশি ইনফরমেশন আপনাদের প্রয়োজন হয়, তবে অবশ্যই কমেন্ট করুন। আগামীকাল থেকে ক্যাম্প শুরু হচ্ছে। ক্যাম্পের যে একটা অভিজ্ঞতা প্রথম দিনে, সেটা অবশ্যই কিন্তু আমি আগামীকাল আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন। আজকের মতো এখানেই শেষ করছি। নতুন ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে।